আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হোসেন। অবশেষে আটক করা হলো সে আলোচিত, সমালোচিত মিল্টন সমদ্দারকে, যে কিনা বৃদ্ধাশ্রমের নামে এক ধরনের ব্যবসা খুলে বসেছিল। যে কিনা বৃদ্ধাশ্রমের নামে অসহায় মানুষদেরকে জিম্মি করে কোটি, কোটি টাকা বানিয়ে নিয়েছিল। এমনকি তার ফেসবুক পেজে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার জন্য একটি গ্রুপ ছিল। যেই গ্রুপে ভিডিও করার জন্য এবং ফেসবুক পেজ পরিচালনা করার জন্য ছিল ১৬ জনের একটি টিম। তাছাড়াও আমরা জানতে পারি যে এই মিল্টন চমৎকার মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য একটি টিম তৈরি করেছিল। এমনকি এই মিল্টন চমৎকার যা করত, সে অসহায় মানুষদেরকে এবং রাস্তায় অবহেলিত শিশুদেরকে নিয়ে তার বৃদ্ধাশ্রম এবং অসহায় কেন্দ্রগুলোতে সাহায্যের নামে তাদের উপরে চালাতো অমানবিক নির্যাতন। এমনকি তার ব্যাংক ব্যালেন্সে কোটি, কোটি টাকা পাওয়া গেলেও সে অসহায় মানুষের জন্য কখনো এই টাকাগুলো খরচ করে নাই। অনেক প্রতারণার আশ্রয় নিয়েছে। অবশেষে আমাদের ডিবি প্রধানকে ধন্যবাদ দিতেই হয়। তিনি তাকে আটক করে ডিবি কার্যালয়ে এনেছেন। আমরা সাংবাদিক বন্ধুগণ যারা আছি, মিডিয়া কর্মী তারা এখানে উপস্থিত আছি। ডিবি কার্যালয়ে তাকে আনা হয়েছে এবং আমরা যতটুকু জানি ছায়া তদন্তের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এমনকি তার বিভিন্ন আশ্রমগুলোতে ইতোমধ্যে ডিবির অপারেশন চলছে বা সার্চ যে অপারেশন সেটা চালানো হচ্ছে। তার পাপ সাম্রাজ্য থেকে প্রমাণ সংগ্রহের জন্য এই লিটন চমৎকার অসহায় মানুষদেরকে বিভিন্ন নামে, বেনামে অপারেশন থিয়েটারের মাধ্যমে কিডনি ব্যবসা থেকে শুরু করে এমন অভিযোগও তার বিরুদ্ধে আসে। তার বিরুদ্ধে এমন অভিযোগ আছে যে সে তার এই ওল্ড হোমের যে পাশে মসজিদ ছিল, ওই মসজিদে মানুষকে বিভিন্ন নানা কারণে মারা যাওয়ার পরে সেখানে জানাজার জন্য দিত। ওই মসজিদের ইমাম এবং যারা লাশকে দোয়ানোর সাথে জড়িত ছিল, তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে লাশের গায়ে অনেক কাটা থাকতো, রক্তাক্ত থাকতো। যখন এই অভিযোগ মসজিদ কর্তৃপক্ষ করে, তখন এই মিল্টন সমদ্দার ওই মসজিদে আর লাশ দাফনের জন্য বা জানাজার জন্য নিতেন না। এই মিল্টন সমদ্দার সে সম্পর্কে অভিযোগ পাওয়া যায়, একজন লোক একটা বাচ্চাকে রাস্তায় পাওয়ার পরে উনার ব্যস্ততার কারণে উনার আশ্রমে দেয়। তা সেখানে খরচ বাবদ কিছু টাকাও তিনি পরিশোধ করেন। তাকে কিছুদিন দেখা করতে দেওয়ার পরে অবশেষে ওই ব্যক্তিকে আর দেখা করতে দেননি। এমনকি যে বাচ্চাকে উনি ওই আশ্রমে দিয়েছিল, ওই বাচ্চার এখন পর্যন্ত কোনো তথ্য ওই ব্যক্তি জানেন না। এমনকি এই মিল্টন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল ছিলেন, এমনকি মিথ্যা কথা বলতেন। তিনি তার বাবার গায়ে পর্যন্ত হাত তুলেছিলেন। আজ তিনি মানবতার দরদির আশ্রম খুলে বসেছেন। কিন্তু এতদিন পর্যন্ত তিনি আলোচনায় আসেননি। কেননা তিনি পর্দার আড়ালে ছিলেন। সাংবাদিক ভাই বন্ধুরা যখন তার বিষয়ে খোঁজ খবর নিতে, নিতে এক পর্যায়ে জানতে পারে তার এই অভিনব প্রতারণার কথা। আমরা সাংবাদিক ভাইয়েরা যারা তার এই নিউজগুলো বা গণমাধ্যম কর্মীরা যারা আমরা নিউজগুলো কালেক্ট করছি, আমাদের চোখে কপালের চোখ উঠে যাচ্ছে যে এরা কি এত বড় প্রতারক, কি করে এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিল। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ডিবি প্রধান এবং ডিবির বাহিনীকে, যারা এই অন্যায়কারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জনাব হারুন সাহেব ডিবি প্রধান